খালি ফ্ল্যাটে এই ধরনের কাজ হয়, এই ভিডিওটি না দেখলে আমি বুঝতে পারতাম না। দেখেন সে কত সুন্দর করে সেজেগুজে তার স্বামীর সাথে কথা বলতেছে। "ওগো তোমার জন্য আমি অনেক সুন্দর করে সেজেছি।" স্বামী বলতেছে, "তুমি যতই সেজে থাকো আজকে আমার আর বাসা যাওয়া সম্ভব না।" সে বলতেছে, "কেন সম্ভব না?" বলতেছে যে, "আমার অফিসে অনেক কাজ আছে।" তখন বউ বলতেছে, "তোমাকে এক্ষুনি বাসায় আসতে হবে।" সে বলতেছে, "না আমি এখন আর যেতে পারব না।" তখন বউ রাগে দুঃখে ফোনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেবে। এখন সে বলবে, "আমি এত সুন্দর করে সেজেগুজে রয়েছি, অথচ সে আমার কথা শুনতেছে না। সে আসবে তাকে আমি ভালোবাসবো, জড়িয়ে ধরবো। সে আমার কোনো কিছুই বুঝতেছে না। তার অফিসে শুধু কাজ আর কাজ।" সে এখন চিন্তা করতেছে, "আমি কি করব? এত সুন্দর করে সেজেগুজে থাকা আমার কি সব বিফলে যাবে?" তার মাথায় ধরতেছে না সে কি করবে। কিন্তু হঠাৎ করে তার এই জিনিসটা মাথায় আসবে। দেখেন সেই জিনিসটাকে দেখলে ভয়ংকর। সে হঠাৎ করে তাকাবে সামনের দিকে। দেখবে বাড়ির যে কাজের ছেলে, সে বাড়ি পরিষ্কার করতেছে তা দেখে, হ্যাঁ? এই তো আমি পেয়েছি। আমার স্বামী আসবেন তাতে কি হয়েছে? ওই কাজের ছেলেকে আজকে আমি আমার স্বামীর দায়িত্ব দেব এবং কাজের ছেলের সাথে আমি আমার ভালোবাসা, মনের আদান-প্রদান সবকিছু করব। যেই বলা সেই কাজ, সে কাজের ছেলের দিকে খুব ভালোভাবে দেখতেছে এবং ভাবতেছে বাড়ি যেহেতু ফাঁকা এটাই সুযোগ। এই কাজের ছেলেকে দিয়ে আজকে আমি আমার সবকিছু পূরণ করব। দেখেন কিছুক্ষণ পর সে কাজের ছেলের দিকে যখন ভালোভাবে তাকাবে এবং কাজের ছেলেকে ডাক দেবে, "সুজন, এই সুজন এদিকে আয়।" "এদিকে আয় তোকেই বলছি।" কাজের ছেলে যখন শুনবে, "হ্যাঁ ম্যাডাম আপনি আমাকে ডাকছেন?" তখন বলবে, "হ্যাঁ তোকেই ডাকছি।" দেখেন কাজের ছেলেও জানবে ম্যাডাম ডাকছে যেতেই পারে। তখন সে কি করবে? এখান থেকে ম্যাডামের রুমে চলে যাবে এবং ম্যাডামের রুমে যাওয়ার পর দেখেন ম্যাডাম তার সাথে কি করে। তো এখানে যখন চলে আসলো ম্যাডাম বলছে, "আরে হ্যাঁ, তোকে ডাকছে। দেরি করতেছিস কে? এইদিকে আয়।" তখন ছেলেটা দেখেন ম্যাডামের কাছে আসবে এবং ম্যাডামও মনে, মনে চিন্তা করতেছে এই তো সুযোগ পেয়ে গেছে আর কোনো সমস্যা নেই। এখন ছেলেটা তার কাছে যখন আসবে বলছে, "কিরে তুই এত দেরি করে আসিস কেন? আয় এদিকে।" তখন সে বলতেছে, "হ্যাঁ ম্যাডাম বলেন।" ম্যাডাম কোনো কথা না বলেই বলতেছে, "দেখ তো আমাকে কেমন লাগে?" সে বলতেছে, "হ্যাঁ অনেক সুন্দর লাগে।" ম্যাডাম তার দিকে ভালোভাবে তাকালো এবং কাজের ছেলেকে বলতো, "একটু পিছনের দিকে ঘুর তো।" কাজের ছেলে তার সাদা মনে সে ঘুরল এবং ম্যাডাম বলতেছে, "হ্যাঁ, আমি যা চেয়েছি ঠিক একদম পারফেক্ট তোর কাছে পেয়েছি এবং তোর কাছে পাবো।" এই কথা বলা ম্যাডাম কাজের ছেলেকে জড়িয়ে ধরলো। তখন কাজের ছেলে বলছে, "আরে ম্যাডাম আপনি এসব কি করতেছেন? আপনি আমারে জড়ায় ধরতেছেন কেন?" তখন ম্যাডাম বলতেছে, "শোন, আমি তোরে সবকিছু খুলে বলি। আজকে থেকে তুই মনে কর আমি তোর বউ আর তুই আমার স্বামী। আর এই যে বাড়িটা, এই বাড়িটার পুরো মালিক তুই।" তখন কাজের ছেলে বলছে, "হায়, হায় আপনি এসব কি বলতেছেন? এসব বললেন না। তাহলে উপর থেকে ঠাডা পড়বে। এই বাড়ির মালিক আমি হইতে চাই না, আর আমি আপনার স্বামীও হইতে চাই না, আর আপনিও আমার বউ হইতে চাইেন না। কারণ একটা কথা মনে রাখবেন, এই যে আমাগো সাহেব দিনের পর দিন কত পরিশ্রম করতেছে অফিসে। এই যে আপনারা কত সুন্দর দামি ড্রেস পরাইতাছে। আর আপনি কিনা আপনার আমানত খেয়ানত করতে চাইতেছেন সাধারণ একজন কাজের ছেলের সাথে। একটা কথা মনে রাখেন, আজকে আপনি আপনার স্বামীরে ঠগাইতেছেন। এই ঘরে মনে করেন কেউ দেখতেছে না। কিন্তু উপরে একজন আছে, সে কিন্তু অবশ্যই দেখতেছে। আপনার স্বামী আজ বাদ কাল ঠিকই এই জিনিসটা যখন জাইনা যাইব তখন কি আপনার ঘরে রাখবো? রাখবো না। আপনার ঘাড়টা ধইরা এই বাড়ির থেকে বাইর করে দিবে। তাই এখনো সময় আছে, আপনি আল্লাহ বিল্লাহ করেন। ওই উপরওয়ালার কাছে মাপ চান। আপনি যে জিনিসটা করতে চাইতেছেন, এটা কক্ষনো সম্ভব না। আমি কাজের ছেলে হইতে পারি। আমি এই বাড়ির নুন খাইছি। তাই এই বাড়ির সাথে আমি নিমক হারামি করতে পারব না। কথা বুঝতে পারছেন? আরেকটা কথা সবসময় মনে রাখেন। এই পৃথিবী হলো ২ দিনের। আমরা আজকে আছি কাল নাই। কিন্তু এই পৃথিবীতে এখন আমরা যা করব, আগামী দিনে আমরা তা পাবো। এই কথা বলার পরে তখন ম্যাডাম সাত কানে হাত দিয়ে বলতেছে, "তুই কাজের ছেলে হলে কি হবে? তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি কথা দিচ্ছি আমি আর আজকে থেকে এই কাম করব না।" তখন কাজের ছেলে বলতেছে, "ম্যাডাম একটা কাম করেন। আজকে থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আর উপরওয়ালার কাছে আপনি মাপ চান। আল্লাহ চাইলে আপনাকে মাফও করে দিতে পারে।" এই কথা বলে কাজের ছেলে চলে গেল। তখন সে ঠাস করে বসে পড়ল সোফার ভিতরে এবং চিন্তা করতেছে, "না, কাজের ছেলে যা বলেছে একদম ঠিক বলেছে। আমি তো এই জিনিসটা কখনো খেয়াল করিনি। আমার স্বামীর আমানত আমি কিনা খেয়ানত করতে চেয়েছিলাম অন্য লোককে দিয়ে। না, আজকে থেকে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ব এবং আমার স্বামীর পায়ের নিচে যে বেহেস, আমি সেই বেহেশত খুঁজব।" যেই বলা